প্রকৃতির সাথে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে স্মরণীয় একটি দিন অতিবাহিত করলেন নিউ ইয়র্কে বসবাসরত গোলাপগঞ্জবাসী। সিটির এস্টোরিয়া পার্কে আয়োজিত বনভোজনে অংশ নেন প্রায় ৫ শতাধিক সিলেটবাসী। এ সময় নিজেদের মধ্যেকার দূরত্ব কমিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন তারা। সারা বছরের ব্যস্ত রুটিনকে ছুটি দিয়ে নিজেদের মতো করে সময় কাটাতে নিউ ইয়র্কের এস্টোরিয়া পার্কে জড়ো হন সিলেটবাসী। নিউ ইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি আয়োজিত এই পিকনিকে অংশ নেন ছোট বড় থেকে শুরু করে সব বয়সীরা। প্রায় 1 মাস থেকে আমাদের কার্যকরী পরিষদের সকল সদস্যরা কাজকর্ম ফেলে দিনরাত পরিশ্রম করে আজকে এই গোলাপগঞ্জ সোসাইটির পিকনিকে এই মাঠে নিয়ে এসেছেন। আমাদের এই যে বাচ্চা কাচ্চারা যারা আসছে কৃষ্টি সংস্কৃতি, আমরা যদি আজকে পিকনিকে না আসি, আমরা যদি তাদেরকে আমাদের বাংলা কৃষি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে না দেই, তাহলে তারা চিনবে না। আমাদের চৌকস একটা কমিটি রয়েছে। গোলাপগঞ্জবাসী, সিলেটবাসী, বাইরেও আমাদের আত্মীয় স্বজন আছে এখানে। এটার মূল উদ্দেশ্য হলো গোলাপগঞ্জবাসীর মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করা। সুস্বাদু মুড়িমাখা আর তরমুজ আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় পিকনিকের আনুষ্ঠানিকতা। খাবার আর আড্ডা চলে সমান তালে। আর সবার সঙ্গে দেখা হয়, পরিচিত বন্ধু আত্মীয় স্বজন, খুব ভালো লাগে। এই যে খেলাধুলা করতেছে, ইটস ভেরি ইন্সপায়ারিং। ফিলিংসটা ভালো, অবশ্যই পরিচিত মানুষের সাথে দেখা হলে ভালো লাগে। আমরা এখানে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে, আত্মীয় স্বজনদের দেখা হয়, আমরা সবাই একসাথে মিলিত হই, খুব ভালো লাগে। এই যে বাঙালির মিলন মেলায় অনেক ভালো লাগছে। পিকনিকে সিনিয়র সিটিজেনদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অনেক গর্বিত যে গোলাপগঞ্জবাসী প্রত্যেক বছরই তাদের সম্পদ সকলে ফোর্স দিয়ে একটা বড় মিলন মেলার আয়োজন করেন। ভালো লাগে পিকনিক আয়োজন, সবাইকে দেখা হয়। শিশু কিশোরদের জন্য দৌড় প্রতিযোগিতা সহ নানা খেলাধুলা পিকনিকে যোগ করে নতুন মাত্রা। I feel great when I did the race and I'm happy that I got a third place. আমাদের যারা ইয়ুথ জেনারেশন আছে, সো আমাদের জন্য আসলে একটা গেট টুগেদার একটা ভালো প্ল্যাটফর্ম। মন মাতানো গানের তালে নাচ আর ভাগ্য পরীক্ষায় লটারি ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয় সিলেটবাসীর এবছরের পিকনিক আয়োজন। পিকনিক মানেই মিলন মেলা, আর এই মিলন মেলায় সমবেত হয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জবাসী। এখানে তারা যেমন একে অপরের কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন, সেই সাথে নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছেন। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।